সৌন্দর্য যদি মানুষের থাকে এটা একটা অ্যাডভান্টেজ। মডেলিংয়ে নাম্বার 1 হতে চায়, মডেলিংয়ে বেস্ট হতে চায়। শুধু চেহারা দিয়ে একটা পর্যায়ের পরে মানুষ গিয়ে আর ডেভেলপ করতে পারে না। টাইটেল হোল্ডার অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ, এটা কিন্তু সারা জীবনের একটা টাইটেল। এই যে বিউটি পেজেন্টে অংশ নেওয়া বা বাংলাদেশকে, একটা দেশকে রিপ্রেজেন্ট করা, এটার অনুপ্রেরণা বা এই ইচ্ছেটা কিভাবে জেগেছিল আপনার মধ্যে? ফার্স্টে যখন আমি মডেলিং করতাম তখন মনে হতো মডেলিংয়ে নাম্বার 1 হতে চায়, মডেলিংয়ে বেস্ট হতে চায়। মডেলিং নিয়ে অনেক ধরনের স্বপ্ন ছিল। তো ওটার পরে আমি একটা পর্যায়ে গিয়ে চিন্তা করি যে মডেলিংটা তো আসলে আমি আজকে 10 বছর মডেলিং করলে মানুষ বলে আচ্ছা ঠিক আছে, তানজিয়া জামান মিথিলা নামে একজন মডেল ছিল, সে অনেক বছর মডেলিং করেছে। বাট টাইটেল হোল্ডার অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ, এটা কিন্তু সারা জীবনের একটা টাইটেল, যেটা আমার থেকে কেউ কখনো নিতে পারবে না। তো মানুষ কিন্তু 100 বছর পরে হলো, 50 বছর পরে হলেও বলবে, পিপল উইল রিমেম্বার মি, যে ঠিক আছে আমাদের মিস ইউনিভার্স বাংলাদেশ ছিল তানজিয়া জামান মিথিলা, এবং সে বাংলাদেশের জন্য এটা করেছিল। এই পর্যন্ত আসতে যে আপনার কাছে কি মনে হয়েছে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল? অনেকবার পড়ে গিয়েছি, অনেকবার বাধা এসেছে, অনেকবার মনে হয়েছে মেবি আমি পারবো না, মেবি হবে না। বাট এখন আজকে এই জায়গায় বসে যেটা আমি রিয়েলাইজ করেছি, যে এই দিনের জন্য, এই সময়ের জন্য, এই টাইটেলটার জন্য আই থিঙ্ক 1000 বার পড়ে যাওয়াটাও ওয়ার্থ ইট। বিকজ পড়ে না গেলে আমি কখনোই বুঝতে পারতাম না যে আসলে এই জিনিসের মজাটা কী, অ্যাচিভমেন্টের মজাটা কী। তো আমার কাছে মনে হয় যে পড়ে যাওয়াটা ইম্পর্টেন্ট টু গ্রো। সো এটা আমার এক্সাম্পল। নিজেকে মোটিভেট করার যে ব্যাপারটা, এটাতে কি সবটাই সেলফ ডিপেন্ডেবল, নাকি আপনার পরিবার, আপনার বন্ধু, কাছের কেউ আপনাকে মোটিভেট করে? আমার কাছে মনে হয় একজন মানুষের মোটিভেশনের জন্য তার ফ্যামিলি, তার পার্টনার, তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্যান্স, তার ওভারঅল এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ পজিটিভ একটা পরিবেশের মধ্যে যদি না থাকে একজন মানুষ, তাহলে আমার কাছে মনে হয় পজিটিভ এনার্জিটাও মানুষ আসলে অ্যাকসেপ্ট করতে পারে না। সো আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার কি ছোটবেলায় এরকম কি ছিল যে একদিন মাথার মুকুটটা পরবো, আয়নার সামনে কখনো দাঁড়িয়ে ভাবা হতো যে একদিন আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, এরকম কিছু? না, এমন কিছু ছিল না। যত বড় হয়েছি আস্তে আস্তে তখন এটাকে নিজের মধ্যে ইনভলভ করেছেন। সৌন্দর্য আর বুদ্ধিমত্তা, এই দুটোর ব্যালেন্স কতটা প্রয়োজন বলে মনে করেন? আমার কাছে মনে হয় প্রিটি প্রিভিলেজ আসলে পুরা ওয়ার্ল্ড ওয়াইডই আছে। সৌন্দর্য যদি মানুষের থাকে এটা একটা অ্যাডভান্টেজ। তো সৌন্দর্য দিয়ে একটা ধাপ মানুষ এগিয়ে যেতে পারে, বাট সেটার সাথে স্মার্টনেস, বুদ্ধিমত্তা, কিছু নলেজ, এই ধরনের এগুলিও অ্যাড থাকতে হবে। আদারওয়াইজ শুধু চেহারা দিয়ে একটা পর্যায়ের পরে মানুষ গিয়ে আর ডেভেলপ করতে পারে না। ব্যক্তি মিথিলা কিভাবে মানে সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা এই দুটো ব্যালেন্স করে চলে? আই থিঙ্ক বিং আ পাবলিক ফিগার দিস ইজ ইম্পর্টেন্ট টু নো কোথায় কীভাবে ব্যালেন্স করতে হবে। বাট আমি পাবলিক, সাধারণ যারা আমাকে চিনে না এবং যারা আমাকে চিনে তাদের উদ্দেশ্যে বলবো, আমার কিন্তু ব্যক্তি মিথিলা এবং বাইরের মিথিলা যেটা, এটার খুব বেশি একটা ডিফারেন্স নাই। যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাই আমি।